হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের আমরা শিখতে যাচ্ছি চমৎকার একটি গল্প। বন্ধুরা প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ দক্ষ করতে পারি। তো বন্ধুরা, শিখবো আমরা নতুন নতুন শব্দ, কিছু শিখবো আমরা গ্রামারের টুকিটাকি নিয়ম। চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা শুরু করছি। আ ফক্স ওয়াজ ওয়াকিং নিয়ার আ ওয়েল। এটা হচ্ছে পুরো একটা বাক্য। আ ফক্স ওয়াজ ওয়াকিং নিয়ার আ ওয়েল। আমরা এখন কাটা করে বুঝবো। আ মানে একটি। বন্ধুরা, আমরা এখন এ বি বলি, যখন এই বলি, কিন্তু যখন একটি অর্থে, একজন অর্থে যখন এর ব্যবহার করি, তখন এ না হয় আ হয়ে যায়। কারণ এ মানে কিন্তু বর্ণ না, লেটার নয়, এটা একটা শব্দ। শব্দ আকারে যখন এ আসবে তখন আ উচ্চারণ হবে। আ ফক্স একটা শিয়াল, ওয়াজ ওয়াকিং হাঁটছিল। বন্ধুরা, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি? এখানে ওয়াজ ওয়ার বসবে এবং কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে ওয়াজ ওয়াকিং হাঁটছিল। অতীতকালে কোনো কাজ চলছিল, ওটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন এবং একজনে যদি হয়, অবশ্যই ওয়াজ বসবে। তাহলে ফক্স ওয়াজ ওয়াকিং একটা শিয়াল হাঁটছিল কোথায়? নিয়ার কাছে। আ ওয়েল একটা কূপ। বন্ধুরা, ওয়েল মানে কিন্তু ভালো, আমরা জানি, যেমন আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। কিন্তু এ ওয়েল মানে কূপও হয়, যে কূপ থেকে আমরা পানি উঠিয়ে খাই, বালতি দিয়ে পানি উঠিয়ে খাই না, তাকেও ইংরেজিতে ওয়েল বলে। তাহলে একটা কূপের কাছ দিয়ে একটা শিয়াল হাঁটছিল। আর ফক্স ওয়াজ ওয়াকিং একটা শিয়াল হাঁটছিল নিয়ার আ ওয়েল একটা কূপের কাছ দিয়ে। অল অন এ স্যাডেন মানে হঠাৎ। বন্ধুরা, আমরা ফ্রেজ বলা হয় এটাকে। অল অন এ স্যাডেন মানে কি? এটা হঠাৎ। এটা এই চারটা শব্দ মিলে একটা মানে, যেটা মানে হচ্ছে হঠাৎ। আমরা স্যাডেলিও বলতে পারতাম, কিন্তু এখানে লেখা আছে অল ইন এ স্যাডেন। এটা ফ্রেজ, যার ফ্রেজ মানে অনেকগুলো শব্দ একসঙ্গে বসে একটা অর্থ প্রকাশ করবে। তার অল অন এ স্যাডেন হঠাৎ, সে মানে এই যে শিয়ালটা স্লিপড পড়ে গেল। বন্ধুরা, স্লিপ মানে ফসকে যাওয়া, আমরা জানি পিছলে পড়া, এটাকে ইংরেজি কি? স্লিপ। কিন্তু পাস্ট টেন্স হলে আমরা বলবো স্লিপড। সে ফসকে পড়লো বা পিছলে গেল কোথায়? ইনটু মধ্যে, দ্য ওয়েল কূপের মধ্যে। যেহেতু সে কূপের কাজ দিয়ে যাচ্ছিল, হঠাৎই সে পিছলে কূপের মধ্যে পড়ে গেল। আবার দেখি, অল অন এ স্যাডেন হঠাৎ। বন্ধুরা খেয়াল করুন, এটা কিন্তু পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্সের বৈশিষ্ট্য কি? একটাই ভাব থাকবে। আবার শিখে নিই, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্সে একাধিক ভাব থাকবে না, একটাই ভাব থাকবে সেন্টেন্সের মধ্যে। কটা ভাব থাকবে? একটাই। সেই বাক্যটা যদি একটাই বাক্য, তো ইয়াস ভার্ব থাকবে এবং এটা V2 হবে। এখানে যদি আমরা দেখুন, স্লিপ এটা কিন্তু একটা ভার্ব, ফসকে যাওয়া, কিন্তু এখানে আমরা আবার ইডি যুক্ত করে এটা পাস্ট টেন্স করেছি। পাস্ট টেন্স করতে গিয়ে যদি শেষে ইডি, টি বা ডি যুক্ত হয়, তাকে একে বলা হয় উইক ভার্ব। এটা কিন্তু উইক ভার্ব। তাহলে অল অন এ স্যাডেন হঠাৎ, হি স্লিপ সে পড়ে গেল, ইনটু মধ্যে, দ্য ওয়েল কূপের মধ্যে পড়ে গেল। এবার দেখে, দ্য ওয়েল এই কূপটা, ওয়াজ ছিল, নট না, ভেরি খুব, ডিপ খুব গভীর ছিল না। ডিপ মানে কি? গভীর। তাহলে দ্য ওয়েল ওয়াজ নট ভেরি ডিপ, এই কূপটা খুব গভীর ছিল না। তাহলে বন্ধুরা খুব ইজি না? তাহলে এটা এই যে ওয়াজ মানে তো ছিল, আমরা এইভাবে কাটা করে পড়লে সহজে বুঝতে পারবো। নট না, ভেরি ডিপ খুব গভীর ছিল না। হি মানে এই শিয়ালটা, ট্রাই মানে চেষ্টা করা। ট্রাই মানে কি? চেষ্টা করা। তার পাস্ট ফর্ম ট্রাইড, মানে ওয়াই উঠে গিয়ে আইইডি যুক্ত হবে। যদি ইডি, টি অথবা ডি যুক্ত হয় শেষের দিকে এসে, একে বলা হয় উইক ভার্ব। তাহলে হি ট্রাইড সে চেষ্টা করলো। ট্রাই মানে চেষ্টা করা, আর ট্রাইড মানে চেষ্টা করলো। কি চেষ্টা করলো? হিজ তার বেস্ট সর্বাত্মক মানে প্রাণপণ, সে তার সর্বাত্মক চেষ্টা করলো কি করতে? টু গেট আউট বের হতে, মানে বের হওয়ার জন্য। গেট আউট মানে কি? বের হয়ে যাওয়া। তাহলে বের হতে, এই কূপ থেকে বের হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করলো। বাট কিন্তু, ক্যান মানে পারা, কুড মানে পারলো, নোট মানে না, কিন্তু সে পারলো না। আবার দেখি, সে ট্রাইড চেষ্টা করলো, হিজ বেস্ট তার সর্বাত্মক, টু গেট আউট বের হতে, বাট কিন্তু কুড নট পারলো না। কুড মানে পারলো, নোট মানে না। সে চেষ্টা করে ব্যাপক পরিমাণে, কিন্তু সে ওই কূপ থেকে বের হতে পারলো না। রাইট ঠিক, বন্ধুরা আমরা বলি না ঠিক ওই সময়, তো ইংরেজিটা এটাই। রাইট ঠিক, অ্যাট দ্যাট টাইম মানে ওই সময়, ঠিক ওই সময়ে কি হলো? আবার দেখি, রাইট মানে ঠিক, অ্যাট দ্য টাইম মানে সময়, এটাকে ফ্রেজ বলা হয়। অ্যাট দ্য টাইম মানে ওই সময়, ঠিক ওই সময় একটা থার্স্টি তৃষ্ণার্ত গাড ছাগল কি হলো? এখানে ওয়াজ পাসিং যাচ্ছিল। বন্ধুরা, পাস মানে
কোনো কিছু সাইড দিয়ে যাওয়া আর কি, কোনো কিছু জায়গা দিয়ে অতিক্রম করা, চলে যাওয়া। তাহলে ওয়াজ পাসিং, সে যাচ্ছিল। তো এই যে এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর আগে বললাম যে আমরা এখানে অবশ্যই ওয়াজ ওয়ার বসাবো, ভার্বের সঙ্গে আইনি যুক্ত হবে। যদি কর্তা যদি থার্ড পার্সন হয়, মানে থার্ড পার্সন মানে একজন, তাহলে অবশ্যই এখানে ওয়াজ বসবে। এখানে ওয়াজ বসেছে এবং ভার্বের সঙ্গে আইনি যুক্ত হচ্ছে। অতীতকালে কোনো কাজ চলমান ছিল এরকম বোঝালে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি হলো, থার্স্টি গড, একটা তৃষ্ণার্ত ছাগল, ওয়াজ পাসিং, যাচ্ছিল, বাই মানে পাশ দিয়ে, দ্য ওয়েল মানে কূপ, ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। আবার দেখি, রাইট অ্যাট দ্য টাইম, ঠিক ওই সময়টায়, আর থার্স্টি গড, একটা তৃষ্ণার্ত ছাগল, ওয়াজ পাসিং, যাচ্ছিল, বাই দ্য ওয়েল, এই কূপের পাশ দিয়ে। এবার দেখুন, দ্য গাট, এই ছাগলটা কি হলো, সি এর পাস্ট ফর্ম আমরা জানি, সো এর পাস্ট ফর্ম কি, স। বন্ধুরা এখানে খেয়াল করুন, যদি ভার্বের পরিবর্তন করতে গিয়ে 2 নম্বর বা 3 নম্বর করতে গিয়ে যদি আমরা ভার্বের ভিতরে মানে ডি, ইডি বা টি শেষের দিকে যুক্ত করে যদি পরিবর্তন না হয়, ভিতরে যদি পরিবর্তন হয়, ভাওয়েলের পরিবর্তন করে, এখানে বানানটা কি সি, বানানটা কি এস ই, সি মানে দেখা, সেটা ই উঠে গিয়ে এখানে এ এসছে। যদি ভাওয়েলের পরিবর্তন করে যদি ভিতরে ভার্বের পরিবর্তন করে দেওয়া হয়, তখনই একে বলা হয় স্ট্রং ভার্ব। তাহলে যে উইক ভার্বটা কি, যদি শব্দের শেষে ইডি, টি অথবা ডি যুক্ত করে যদি ভার্বের পরিবর্তন হয়, ওটাকে বলা হয় উইক ভার্ব। আর ভিতরে যদি ভাওয়েল পরিবর্তন করে পরিবর্তন করা হয়, একে বলা হয় স্ট্রং ভার্ব। তার দ্য গার্ড, এই ছাগলটা, সো দেখলো, কি দেখলো, দ্য ফক্স, ওই শিয়ালটাকে, দেয়ার, সেখানে, ইনটু দ্য ওয়েল, কূপের মধ্যে। ইনটু মানে মধ্যে, দ্য ওয়েল মানে কূপ, মানে ওখানে ওই সেখানে কূপের মধ্যে এই ছাগলটা শিয়ালটাকে দেখতে পেল। দ্য গড, এই ছাগলটা, সো দেখতে পেল, দ্য ফক্স, এই শিয়ালটাকে, দেয়ার, সেখানে, ইনটু মধ্যে, দ্য ওয়েল, এই কূপের মধ্যে, সেখানে তাকে দেখতে পেল। এবারে ছাগল জিজ্ঞেস করছে, সঙ্গত কারণেই, সে মানে ছাগলটা, আস্কড মানে জিজ্ঞেস করলো। বন্ধুরা আস্কড, এই যে আস্ক মানে কিন্তু জিজ্ঞেস করা, আর আস্কড মানে জিজ্ঞেস করলো, এই যে করলো তো ইডি যুক্ত করেছে, তাই না, এটাকেই বলা হয় উইক ভার্ব। যদি শব্দের শেষে ইডি, ডি অথবা টি যুক্ত করে যদি ভার্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফর্ম করা হয়, তাকে বলা হয় উইক ভার্ব। তাহলে সি আস্কড, সে জিজ্ঞেস করলো কাকে, দ্য ফক্স, শিয়ালটাকে, হোয়াট হি ওয়াজ ডুইং, সে এখানে কি করছে। এবারে আমরা দেখব এখানে ওয়াজ ডুইং, সে কি করছিল এটা জিজ্ঞেস করলো। তো এই যে অতীতকালে কোনো কাজ চলছিল এরকম হলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং অবশ্যই ওয়াজ ওয়ার বসবে, ভার্বের সঙ্গে আইনি যুক্ত হবে। তো কর্তা যদি থার্ড পার্সন হয়, কর্তা যদি কি হয়, থার্ড পার্সন, অবশ্যই সেখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে ওয়াজ বসবে, ভার্বের সঙ্গে আইনি যুক্ত হবে। তাহলে শি আস্কড দ্য ফক্স, সে শিয়ালটাকে জিজ্ঞেস করলো, হোয়াট হি ওয়াজ ডুইং, সে কি করছিল, দেয়ার, সেখানে সে কি করছে এটা জিজ্ঞেস করলো। তাহলে শি আস্কড দ্য ফক্স, সে শিয়ালটাকে জিজ্ঞেস করলো, হোয়াট হি ওয়াজ ডুইং দেয়ার, সে সেখানে কি করছিল। এবারে শিয়াল তো অনেক ধূর্ত হয়, তারা চালাক হয়, সে বাঁচার চেষ্টা করবে। এখন দ্য কানিং ফক্স, কানিং মানে ধূর্ত, কানিং মানে কি ধূর্ত, ফক্স মানে শিয়াল, রিপ্লাই মানে উত্তর দেওয়া, কিন্তু রিপ্লাইড মানে উত্তর দিল। কি উত্তর দিল দেখুন, এবার দ্য কানিং ফক্স, এই ধূর্ত শিয়ালটা রিপ্লাইড উত্তর দিল, আই মাই সেলফ, আই মানে আমি, মাই সেলফ মানে নিজে, আমি নিজেই, হ্যাভ জাম্পড, লাভ দিয়েছি। বন্ধুরা হ্যাভ জাম্প মানে লাভ দিয়েছি। কোনো কাজ যদি হয়ে যায় এবং এর ফলাফল যদি থেকে যায়, তাহলে দেখা যাবে যে ওটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট বা পার্সন এবং নাম্বার অনুযায়ী এখানে কিন্তু অবশ্যই হ্যাভ বা হ্যাজ বসবে এবং V3 হবে। এটা কিন্তু উইক ভার্ব, তাই না, কারণ জাম্প থেকে জাম্পড এর ইডি যুক্ত করা লেগেছে। তাহলে আই মাই সেলফ, আমি নিজেই, হ্যাভ জাম্প, লাভ দিয়েছি, কোথায়, ইনটু দ্য ওয়েল, কূপের মধ্যে। ইনটু মানে মধ্যে, দ্য ওয়েল মানে শিয়াল অনেক চালাক, কিন্তু বিপদে ফেলবে এই ছাগলকে। আই মাই সেলফ, আমি নিজেই, হ্যাভ জাম্পড, লাভ দিয়েছি, ইনটু দ্য ওয়েল, কূপের মধ্যে। ইট ইজ ভেরি কুল, ও এবার মানে ওকে প্রলোভন দিচ্ছে, এই জায়গাটা খুব শীতল। ইট মানে এটা, ইজ মানে হয়, ভেরি মানে খুব, কুল মানে শীতল। কি শীতল মানে কি বন্ধুরা, এই কুল শব্দের অর্থ হচ্ছে যেটা প্রাণ জড়িয়ে যায় এরকম ঠান্ডা, কিন্তু ভীষণ ঠান্ডা নয় কিন্তু। তাহলে ইট ইজ ভেরি কুল, এটা খুব শীতল, অ্যান্ড প্লেজেন্ট এবং সুখকর। বলছে এই যে আমি নেমেছি এখানে সুখ নেওয়ার জন্য, এই জায়গাটা খুব শীতল এবং সুখকর। ও বলছে না যে আমি পিছলে পড়ে গেছি। তাহলে ইট ইজ ভেরি কুল, এই জায়গাটা খুব শীতল, অ্যান্ড প্লেজেন্ট এবং সুখকর বা আনন্দদায়ক। এবার দেখি হি অ্যাডেড, সে আরও বলল। বন্ধুরা কেউ যখন আরও কথা বাড়িয়ে বলে তখন আমরা বলি অ্যাড, কিন্তু পাস্ট টেন্স হওয়ার জন্য আমরা ইডি যুক্ত করলাম। হি অ্যাডেড, সে আরও বললো, কি বললো, ইফ যদি, ইউ তুমি, ওয়ান্ট চাও, টু ড্রিঙ্ক পান করতে,
সুইট মিষ্টি অ্যান্ড কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি, কোল্ড মানে কি ঠান্ডা, ওয়াটার মানে পানি। কাম ডাউন নিচে নেমে এসো, কাম মানে আসা, ডাউন মানে নিচে, অ্যান্ড এবং এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা নেওয়া, অভিজ্ঞতা নাও কিসের, দ্য প্লেজার আনন্দের, হিয়ার মানে এখানকার, মানে হিয়ার এখানকার মানে কূপের মধ্যকার তুমি এখানকার যে আনন্দ তার অভিজ্ঞতা নাও। ও কি বলছে দেখুন কি চালাক, হিয়ারের সে বলছে ইফ ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক, তুমি যদি পান করতে চাও, সুইট মিষ্টি অ্যান্ড কোল্ড ওয়াটার আর ঠান্ডা পানি, কাম ডাউন নিচে নেমে আসো, অ্যান্ড এবং এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নাও, দ্য প্লেজার হিয়ার এখানকার যে আনন্দ, কূপের মধ্যকার যে আনন্দ সেটা তুমি ভাগ করে নাও, সেটা অভিজ্ঞতা নাও। এইবার বিং মানে হয়ে, টেম্পটেড মানে প্রলোভিত, মানে ওকে যে লোভ দেখানো হচ্ছে না, প্রলোভন দেওয়া হলো, প্রলোভিত হয়ে কি দ্বারা, বাই মানে দ্বারা, দ্য সুইট ওয়ার্ডস মানে মিষ্টি কথায়, মিষ্টি কথায় প্রলোভিত হয়ে, বিং টেম্পটেড মানে প্রলোভিত হয়ে কি দ্বারা, বাই দ্য সুইট ওয়ার্ডস মিষ্টি কথায়, দ্য গাড এই ছাগলটা জাম্পড, এই যে কি খেয়াল করুন কি ভুলটা করলো তাই না, জাম্প মানে লাভ দেওয়া, পাস্ট টেন্স হওয়ার জন্য ইডিযুক্ত করে দিলাম উইক ভার্ব, জাম্পড লাভ দিল, ইনটু মধ্যে দ্য ওয়েল কূপের মধ্যে লাভ দিল। খেয়াল করুন বিং টেম্পটেড এই প্রলোভিত হয়ে, বাই দ্য সুইট ওয়ার্ডস মিষ্টি কথায়, দ্য গড এই ছাগলটা জাম্পড লাভ দিল কোথায়, ইনটু দ্য ওয়েল কূপের মধ্যে সে লাভ দিয়ে দিল। বন্ধু খেয়াল করুন দ্য ফক্স এই শিয়ালটা ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, শিয়াল কি আর দেরি করে, জাম্পড সেও লাভ দিল, এই যে জাম্প মানে লাভ দেওয়া, জাম্পড লাভ দিল কোথায়, অন হার ব্যাক তার পিঠের উপর, অর্থাৎ যখনই ছাগলটি নিচে নেমে পড়েছে তখনই ছাগলেরই পিঠের উপরে ও লাভ দিয়ে দিল, দিয়ে আর একটা লাভ দিয়ে কূপ থেকে সে বের হয়ে গেল, তাই না। বলছে দ্য ফক্স এই শিয়ালটা ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে জাম্পড লাভ দিল, অন হার ব্যাক তার পিঠের উপর, অ্যান্ড এবং উইথ অ্যানাদার জাম্প আর একটা লাভ দিয়ে, এই খেয়াল করুন সেতে এক জাম্প লাভ দিয়ে তার পিঠের উপর উঠলো, ছাগলের পিঠের উপরে উঠছে, অ্যান্ড এবং উইথ অ্যানাদার জাম্প আর একটা লাভ দিয়ে, সে গেট আউট মানে বের হওয়া, আর যেটা পাস্ট টেন্স আমরা গার্ড আউট, সে বের হয়ে পড়লো অফ দ্য ওয়েল কূপ থেকে। খেয়াল করুন প্রথম লাফে সে কি তার ছাগলের পিঠের উপর চড়ছে, দ্বিতীয় লাফে সে ওখান থেকে বের হয়ে গেল, অ্যান্ড উইথ অ্যানাদার জাম্প অন্য একটা আর একটা জাম্প দিয়ে হি গার্ড আউট অফ দ্য ওয়েল, সে কূপ থেকে বের হলো। দ্য ফক্স এই শিয়ালটি, লুক মানে তাকানো, লুক ব্যাক মানে পিছনে তাকানো, তাহলে ইডি যুক্ত করা লাগবে, কি করা লাগবে এখানে ইডি, এই ইডি যুক্ত করলে এটাকে বলে উইক ভার্ব, আমরা জানি এটা হচ্ছে পাস্ট টেন্স করতে হবে আমাদেরকে। দ্য ফক্স লুকড ব্যাক এই শিয়ালটা পিছনে তাকালো, মানে ও তো এখন চলে যাচ্ছে তাই না, চলে যাওয়ার সময় আগে পিছনের দিকে তাকানি, মানে শিয়ালের দিকে মানে ছাগলের দিকে তাকাচ্ছে। এবার দেখুন খেয়াল করুন তার ভঙ্গিটা, দ্য ফক্স এই শিয়ালটা লুকড ব্যাক পিছনে তাকালো, অ্যান্ড এবং স্মাইলড, বন্ধু স্মাইল মানে হাসি দেওয়া আর স্মাইল মানে হাসলো, তাই না, এটা ডিজিত করো, পাস্ট টেন্স করার জন্য আমরা ডিজিত করলাম, এটাকে বলা হয় উইক ভার্ব। স্মাইলড সে হাসলো, কার দিকে, অ্যাট মানে দিকে, দ্য পুয়ার বেচারা, পুয়ার মানে গরিব না কিন্তু গড়, ছাগলের দেখা, বেচারা ছাগলের দিকে সে তাকিয়ে একবার হাসলো। দ্য ফক্স এই শিয়ালটা লুকড ব্যাক যে পিছনে তাকালো, অ্যান্ড স্মাইল হাসলো, অ্যাট দ্য পুয়ার গড এই বেচারা ছাগলের দিকে, হি ওয়েন্ট অ্যাওয়ে সে চলে গেল। বন্ধুরা এই গোয়ের পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট, তাই না, তো ওয়েন্ট অ্যাওয়ে সে চলে গেল, কোথায় চলে গেল, লিভিং রেখে, দ্য গার্ড ছাগলটাকে, বিহাইন্ড পিছনে, পিছনে এই উচ্চারণকে বাহাইন্ডও হয় বিহাইন্ডও হয়, আমরা দিচ্ছি আমরা বলবো আমরা, হি ওয়েন্ট অ্যাওয়ে সে চলে গেল, লিভিং দ্য গার্ড বিহাইন্ড এই ছাগলটাকে পিছনে রেখে সে চলে গেল, মানে পিছনে ফেলে রেখে চলে গেল, আর খবরই সে নিল না। এবার দেখুন দ্য গার্ড এই ছাগলটা আন্ডারস্টুড বুঝতে পারলো, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা আর আন্ডারস্ট্যান্ড বুঝতে পারলো, এই যে স্ট্যান্ড থাকে STAND, এই AND এই যে ভিতরে পরিবর্তন করা হয়েছে একেই বলা হয় স্ট্রং ভার্ব। দ্য গার্ড আন্ডারস্টুড এই ছাগলটা বুঝতে পারলো ইটস ফুলিশনেস এর বোকামি, বাট কিন্তু ইট ওয়াজ টু লেট কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গেছে তাই না, আর তো লাভ নেই বুঝতে পেরে। দ্য গার্ড আন্ডারস্টুড ইটস ফুলিশনেস সে তার বোকামি বুঝতে পারলো, বাট ইট ওয়াজ টু লেট কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। বন্ধুরা এই জন্য আমরা অন্যের কথা দ্বারা প্রভাবিত না হই, এই গল্পের মোরালটাই এরকম যে আমরা অন্যের কথা দ্বারা মিষ্টি কথা না ভুলি, নিজের বিচার বুদ্ধি দ্বারা সবকে জাজ করতে হবে তাই না, তাহলেই আমরা জিতবো, না হলে আমাদের কপালে কিন্তু এইরকম এই ছাগলের মতোই পরিণত হবে তাই না, আমরা সবাই ছাগল হয়ে যাব। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি। বন্ধুরা দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এভাবে ইংরেজি শিখুন, এভাবে ইংরেজি শিখলে আপনি ইংরেজি শিখতে পারবেনই, ভালো স্পোকেন ইংলিশে ভালো দক্ষ হয়ে উঠতে পারবেন। তো বন্ধু শেষ করছি, ধন্যবাদ সবাইকে।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।